টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আজকে পর্যন্ত যে তথ্যটি যেটি নিয়ে আমরা সবসময় অপেক্ষা করে থাকি স্টিমুলাস প্যাকেজের কি আপডেট, সেটি হচ্ছে আজকে পর্যন্ত ট্রেজারি সেক্রেটারি এবং স্পিকার কোনো সমঝোতায় আসতে পারেনি। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছিলেন সন্ধ্যার সময়, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো মুহূর্তে তিনি কোনো কিছু স্বাক্ষর করে হয়তো স্টিমুলাসের যে দ্বিতীয় উদ্দীপনার চেকটি সেটি হয়তো জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য তিনি কোনো উদ্যোগ নেবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার মানে আজকে স্পষ্ট ভাষায় গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন আফটার ইলেকশনের পরে অর্থাৎ নির্বাচনের পরেই এই যেটি স্টিমুলাস বিল নিয়ে আমরা কথা বলি সেটি নিয়ে তিনি বলেছেন এবং সেটি খুব বড় পরিসরে আসতে পারে। তবে সেক্ষেত্রে তিনি বলেছেন হাউস সেনেট রিপাবলিকানদের দখলে যেহেতু থাকতে হবে, তিনি বলেছেন আসবে, যেহেতু স্পিকার এই বিষয়ে কোনো সহযোগিতা করেনি তাই তিনি আশা ব্যক্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে যাবেন, হাউস এবং সেনেট রিপাবলিকানদের দখলে আসবে, তারপর তিনি এই বিলটি খুব বড় পরিসরে পাশ করবেন। এটি হচ্ছে আজকের যে আমরা সবসময় আপনাদের আমি বলবো যে প্রায় 3 সপ্তাহ ধরে বলে আসছি এবং স্পিকার এবং ট্রেজারি সেক্রেটারির আলোচনা সেটিও প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের সমঝোতায় আসেনি এবং কোনো ইতিবাচক খবর নির্বাচনের আগে এই পর্যন্ত যদি মানে অলৌকিকভাবে কিছু না হয় তাহলে এই পর্যন্ত এই বিলটি আর পাশ না হওয়ারই আশঙ্কা বেশি। আমাদের সাথে আজকে আছেন, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই সাথে অর্থনীতিতে কি কি প্রভাব ফেলছে এই স্টিমুলাস বিল কিংবা আমাদের সাধারণ মানুষের হাতে যদি অর্থ না আসে কি ধরনের প্রভাব ফেলবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং অনেকে আমরা হতাশ হয়েছি, কষ্টও পেয়েছি আব্দুল চৌধুরী, সেটি হচ্ছে এই বিলটি নিয়ে সমঝোতার চেষ্টা আমরা বারবার এক এক সময় এবং হাউসে পাশ হয়েছে 2 বার, প্রথমে 3.4 ট্রিলিয়ন তারপরে 2.2 ট্রিলিয়ন, তারপরেও কোনো সমঝোতায় আসেনি। কিন্তু এর আগেও বলা হয়েছিল যে 1.8, তারপরে আমরা দেখেছি যে 1.9 পর্যন্ত এসেও সমঝোতার ইঙ্গিত বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে। আপনার কাছে একটু একদম বিষয়ভিত্তিক ব্যাখ্যাটি চাচ্ছি। আমরা আমরা প্রথমে যেটা ডিসকাশন ছিল, সো ডেমোক্রেটরা 2.2 ট্রিলিয়ন থেকে ওরা এই নড়বে না, ওদের কথা হলে গিয়া আপনাদের বিল পাস হবে আপ টু 2.2 ট্রিলিয়ন। এখন ট্রাম্প বলতেছেন যেটা উনি হি ইজ ওকে টু গিভ এ বিগার স্টিমুলাস প্যাকেজ, উনার কোনো প্রবলেম নাই। বাট অন দি আদার এন্ড রিপাবলিকান, ওনার পার্টি যেটা আছে, রিপাবলিকানরা ইউজুয়ালি কোনো সময় বড় ধরনের বিল পড়া পাস করতে চায় না, কারণ ওরা চায় যে ফেডারেল ডেফিসিটটা একটু কম থাকুক। সো ওই কারণে ওরা সব সময় ছোট ছোট বিল পাস করার চেষ্টা করেন। তো আমরা দেখলাম যে 500 বিলিয়নের পিপিপি লোনের এবং আনএমপ্লয়মেন্টের বিলটাও যেটা বন্ধ হয়ে গেল 500 বিলিয়ন, এটা ডেমোক্রেটরা স্ট্রেট শাটডাউন করছেন। ডেমোক্রেটদের কথা হলে গিয়া আমরা বিল পাস করতে রাজি, বাট এভরিথিং ইন ওয়ান শট, কোনো ছোট ছোট কোনো বিল আমরা পাস করব না, যেটি সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল চেয়েছিলেন, ছোট ছোট খণ্ড খণ্ড পরিসরে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। জি 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 এখন ন্যান্সি পেলোসির ওনার কথা হলে গিয়া ওরা যদি এখন একটা ছোট বিল পাস করে, পরে অন্যান্য যে বিলগুলো দরকার, ধরেন স্টেট এইড, স্কুল ফান্ডিং, চাইল্ড কেয়ার এন্ড অল অফ দোজ, ওসব আর পাস হবে না। ওরা এই কারণে ওরা সবকিছু একসাথে পাস করার চেষ্টা করতেছেন। এখন ওই বিলে আনএমপ্লয়মেন্ট, পিপিপি লোন, স্কুল ফান্ডিং ওসব থাকলেও মেইন ডিফারেন্স যেটা হচ্ছে আপনাদের স্টেট এন্ড লোকাল এইড নিয়ে। এখন ট্রাম্প যেটা বলতেছেন, রিপাবলিকান পার্টি যেটা বলতেছেন, ওরা বলতেছেন যে ন্যান্সি পেলোসি চাচ্ছেন স্টেট ফান্ডিং স্টেট গুলো যেগুলো ডেমোক্রেটিক রান স্টেটস, ওরা ঠিক মতো গভর্নমেন্টটা চালাচ্ছে না, ওদের বেল আউটের জন্য উনি পয়সা চাচ্ছেন। ন্যান্সি পেলোসি যেটা বলতেছেন যে আমরা পয়সা চাচ্ছি টেস্টিং and tracing along with state and local aids, আর ওদের কথা হলে গিয়া রিপাবলিকানরা করোনা ভাইরাসকে অত গুরুত্ব দিচ্ছেন না এবং ওরা করোনা ভাইরাসের ট্রিটমেন্টটা ঠিক মতো করতেছেন না।
ওদের এইখানেই মেইন ডিফারেন্স। আর স্ট্রেট ফরওয়ার্ড আমি যেটা অতদিন ধরে বলতেছি, যেটা আমাদের কোনো স্টিমুলাস বিল পাস হবে না আনটিল আফটার দ্য ইলেকশন। এখন এই নাই যে আপনি ইলেকশনের পরেই পাস হয়ে যাবে, ইলেকশনের পরে আবার সেম থিং, অনেক নেগোসিয়েশন, ভোট, অনেক পার্টিও চেঞ্জ হইতে পারে, বাট যেটা হোক ইটস নট লুকিং গুড। এবং আব্দুল চৌধুরী এক্ষেত্রে যদি যুক্ত করতে চাই, আমি সবসময় একটি কথা বলি যে সেটি ফেব্রুয়ারির আগে কিন্তু হবে না যদি আপনি হিসেব করেন। কারণ হচ্ছে নতুন প্রেসিডেন্ট শপথ নেন 20শে জানুয়ারি, কংগ্রেসের শপথ নেওয়া আছে, আইন প্রণেতারা প্রত্যেকে শপথ নেবেন। সেই সাথে সিনেটের যেহেতু 1/3 ভোট হবে, যারা নতুন তাদের কিন্তু শপথ শেষ হবে। তারপর হচ্ছে দেখার বিষয় যে হাউস কার দখলে যাচ্ছে, সিনেট কার দখলে যাচ্ছে, কোন দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই পুরো হিসেবটি কিন্তু থাকতে হবে। এখন আপনারা যেমনটি চিত্র দেখেছেন দর্শক, যে আমরা দেখেছি হাউসে ডেমোক্রেটদের দখলে ছিল, সিনেট রিপাবলিকানদের দখলে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু তারপরও যদি এরকম ভাগ করে যদি দলীয় ক্ষমতায় আসেন, অর্থাৎ হাউস যদি রিপাবলিকানদের দখলে যায়, সিনেট যদি রিপাবলিকানদের দখলে যায়, কিন্তু প্রেসিডেন্ট যদি আবার ডেমোক্রেটিক শিবির থেকে হয়, সব কিছুরই কিন্তু একটি হিসেব নিকেশ আছে। কারণ কি হবে এই নির্বাচনে, কার দখলে যাবে কংগ্রেস, হাউস কিংবা সিনেট, কিংবা কে হবেন, মানে কোন দল থেকে প্রেসিডেন্ট হবেন, সেটির কিন্তু অনিশ্চয়তা আছে। তার মানে আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত। আমি একটু আব্দুল চৌধুরী এটির সম্পূরক প্রশ্ন করতে চাই। ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ মানুষ। আপনি বলছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে অর্থনীতির যে আমি বলবো যে গতিটি, সেটি আস্তে আস্তে কিন্তু ধীর হয়ে আসছে, নিম্নমুখী হচ্ছে। তো এটির প্রভাব সব জায়গাতে কিভাবে ফেলবে? এখন আমরা যদি একটা জিনিস ক্যালকুলেশন করে দেখি, প্যান্ডেমিক শুরু হয়েছিল মার্চ মাসে, রাইট? মার্চ, এপ্রিল, মে পুরো সবকিছু শাটডাউন ছিল, রাইট? বাট তখন আবার স্টিমুলাস চেক, আনএমপ্লয়মেন্ট চেক, তারপরে এই পিপিপি লোন, অনেক জিনিস যখন পাস হয়েছে তখন ইকোনমিকটা স্টিল ফান্ডিং এ ছিল। এখন ওই পয়সা ফার্স্ট কোয়ার্টার, এখন একটা ইকোনমি যখন হিট হয়, এটা একটু সময় লাগে এইটার টু সি হাউ ব্যাডলি ইটস গোনা গেট এফেক্টেড। এখন আমরা থার্ড কোয়ার্টার শেষ হচ্ছে, এখন থার্ড কোয়ার্টারে এই ধরেন আগামী সপ্তাহ আর আগামী 3 সপ্তাহের মধ্যে অনেক বড় বড় কোম্পানি ওদের আর্নিংস রিলিজ করবে। এখন এই কোয়ার্টারের পরে নেক্সট কোয়ার্টার যেটা আসছে, তখন কিন্তু সবার পয়সা, স্পেশালি রেগুলার কনসুমার যারা, ওদের ফান্ডিং কিন্তু মোটামুটি ড্রাই হয়ে যাচ্ছে। কারণ অনেক মানুষ আছেন যে এতদিন ওরা রেন্ট দিতে পারতেছেন, এতদিন ওরা ওদের ফ্যামিলি নিয়ে বাইরে যাইতে পারতেছেন খাওয়া দাওয়া করার জন্য, শপিং করার জন্য, যেটা হোক। বাট নাও ইটস লাইক আনএমপ্লয়মেন্টও নাই, তারপরে আপনার স্টিমুলাস বিল তো আমরা পাচ্ছি না, যেটা স্টিমুলাস চেক যেটা। এন্ড সেকেন্ডলি, এখন অনেক কোম্পানি যেটা আছে ওরা কিন্তু আস্তে আস্তে লে অফও করতে পারে, অনেক কোম্পানি লে অফ করেও দিছে। So the fourth quarter of this year is going to be pretty rough. So এখন এমনও হইতে পারে যে ইয়েস, এখন ওরা স্টিমুলাস বিল পাস করবে লেটস সে ফেব্রুয়ারি, বাট এখন যদি দেখা যায় যে স্টক মার্কেট খুবই সিগনিফিকেন্টলি এফেক্টেড হইছে, খুবই সিগনিফিকেন্টলি ডাউন হয়ে যায়, তখন কিন্তু আবার হোয়াইট হাউসে যারা আছেন দে উইল বি মোটিভেটেড টু গেট এ বিল পাসড। কিন্তু যে সময়টি 3 তারিখের আগে আমরা যদি বলি যে এটির অলৌকিক বলা হচ্ছিল, আব্দুল চৌধুরী আপনি কি বলবেন যে আশা কি একদমই শেষ হয়ে গেছে নির্বাচনের আশা? আগে মোটামুটি এখন একদমই শেষ। এখন এইটা আশা ছিল না আমাদের, বাট এট লিস্ট নভেম্বরের 9 তারিখ পর্যন্ত, কারণ সেনেট কিন্তু এখন ভ্যাকেশনে চলে গেছে। সো এট লিস্ট ভ্যাকেশনে বলতে ওরা ওদের ক্যাম্পেইনের জন্য ওরা চলে গেছেন, বাট 9 তারিখের আগে ওরা ফিরতেছেন না। So between now and the 9th, I don't see anything happening at all. এটা আপনারাও বাসায় বসে আপনারা সবাই বুঝতে পারতেছেন এটা আসলে কি হচ্ছে এখানে। সুমাইয়া আক্তার যেমন একজন প্রশ্ন করেছিলেন তিনি যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ট্রাম্প কি অলৌকিকভাবে এই সময়ের মধ্যে কিছু করবেন কিনা, বিশেষ করে যে উদ্দীপনা স্টিমুলাস যে প্যাকেজ $1200, সেটির তো ঘোষণা ট্রাম্প বারবার আশা দিয়েছিলেন। এটা নিয়ে আমি এখনো কিছু দেখি নাই, বাট আই মিন এগেন আই ডোন্ট লাইক, এখন উনি যদি এটা যদি করেন, রাইট, এটা বোঝা যাবে যে উনি ইলেকশন জিতার জন্য করতেছে। এইটা I don't know how legal it is to I don't understand politics as much as well as other people, but ওইটার এই রুলেরও একটা ব্যাপার আছে, উনি আসলে আইনগতভাবে করতে পারবেন কিনা না,
এটারও কিছু ব্যাপার আছে। আরেকটা কথা, লাস্ট এক্সিকিউটিভ অর্ডার যেটা ছিল, ডেমোক্রেটরা ওইটা অত ফাইট করে নাই, কারণ ওরা দেখতেছেন যে ওরা যদি আসলে এটা যদি লিগ্যাল ডিপার্টমেন্টে যায়, ওরাও দেখতে একটু খারাপ দেখাবে, ওই কারণে ওরা তো এটা ফাইট করে নাই। বাট এখন যদি কোনো এক্সিকিউটিভ অর্ডার পাস হয়, তাইলে দেন দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই নট ওয়েট টিল আফটার দ্য ইলেকশন, কারণ ইলেকশনের মাত্র আরো 2 সপ্তাহ বাকি রয়েছে। সো মানে 3 তারিখে নির্বাচন, যে 2 সপ্তাহ মানে 1 সপ্তাহের কিছু এক সপ্তাহ, সময়, জি। আর যে নেক্সট মঙ্গলবারই হচ্ছে ইলেকশনের যে ভোটটি সেটি অনুষ্ঠিত হবে। এবং দর্শক, যেটি হচ্ছে আমরা সবসময় আশা নিয়ে আসি যে হয়তো কোনো ইতিবাচক খবর দিতে পারবো। অর্থনীতি, দেশের অর্থনীতির যে অবস্থা প্রতিটি মানুষেরই কিন্তু তাই। এবং এই মুহূর্তে যদি আরও বেকারের সংখ্যা বাড়ে, যেটি উনি বলছিলেন কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা মানুষের, তো সেটির চিত্র কিন্তু অনেক ভয়াবহ হবে। সেটি হয়তো আইনপ্রণেতারা ভাববেন। আমরা আশা করি যে এখনো আশায় আছি হয়তো কিছু একটা হবে। আব্দুল চৌধুরী, আমরা পিপিপি লোন নিয়ে আলোচনা করব, তবে একটু প্রশ্ন নিয়ে নিই। প্রশ্ন নিয়ে তারপরে আমি আবার আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসবো এবং বিস্তারিতভাবে বিষয়ভিত্তিক যে আলোচনা সেটি করব। কে আছেন আমাদের সাথে? অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। কে আছেন ফোনে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? আমি জি ইমতিয়াজ চৌধুরী, কুইন্স নিউজ থেকে বলছি। জি ভাইয়া। আমার প্রশ্নটা একটু ভিন্ন। এই যে এইড নিয়ে এতদিন কথা হচ্ছিল যে যাদের চাকরি চলে গেছে তারা ওই যে ইসের জন্য কি বলে আপনার আনএমপ্লয়মেন্টের জন্য করেছে, সবকিছু করেছে, কিন্তু আমাদের যেমন আমি সাবস্ট্যান্সিয়ালি আমার ইনকাম খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আই ইউজ টু আর্ন 1200 to 1500 per month, which has come down to 550 now. এখন এমন একটা পজিশন যে এটা 500 এর নিচেও যায়নি যে আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আপনি বুঝতে পারছেন যে 1500 থেকে 550-তে চলে আসছে। তো সাবস্ট্যান্সিয়ালি আমার মানে হাতে যা আসতো ওটার থেকে অনেক কম আসছে। তো এতদিন পর্যন্ত যেমন চলেছি, যা আমার সেভিংস ছিল, তারপরে যে আমরা গভর্নমেন্ট থেকে এককালীন পেয়েছিলাম টাকা, তো আমাদের জন্য ভবিষ্যতে কি মানে ওই যাদের এই ক্রাইটেরিয়াতে পড়ে না, যারা $504 নিচে নাই, কিন্তু সাবস্ট্যান্সিয়ালি ড্রপ করছে আমাদের ইনকাম, আর এবং আমার কাজও অ্যাভেলেবল না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে কোম্পানির জন্য আমরা কাজ করতাম ওনারাই রেভিনিউ জেনারেট করতে পারতেছে না, তো হাউ আর দে সাপোজ টু পে আস? তারপরেও যেমন ওই যে অতটুক টাকা পাচ্ছি, $550। তো আমাদের জন্য কি মানে কোনো প্ল্যানিং বা কোনো কিছু আছে নাকি এরকম জানতে চাচ্ছি। আপনি কিসের বিজনেস ভাই? আমি অপারেশনসে কাজ করি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে। আপনি কি W2 তে নাকি স্কেডিউল সি? W2-তে। ইয়া, এখন আপনি কি স্টিল 4 দিনের নিচে কাজ করতেছেন নাকি কয়দিন কাজ করতেছেন? না, আমি ওই যে উইকলি কাজ করছি, কিন্তু আপনার হচ্ছে বলা হয়েছে যে $504 উপরে এরকম কম সময়, এবং আগে যেরকম $25 per hour দিত ওটাকে কমিয়ে এখন $15 করে দিয়েছে। মানে এমন একটা অবস্থা যে হয় করো নাহলে ছেড়ে দাও, এরকম একটা অবস্থা। কিন্তু আমার তো ফ্যামিলি চলতে হবে, এই চালানোর জন্য অতটুক যা পাচ্ছি তাই নিচ্ছি। কিন্তু এমন একটা অবস্থা, আমি যদি ছেড়ে দিই আমি তো ওদেরকে এটাও বলতে পারবো না যে আমি আনএমপ্লয়েড, কারণ আমি ছেড়ে দিয়েছি, তাই না? তো ওরা তো আমাকে ফায়ার করেনি। তো এই আমার মতো সিচুয়েশন আমি বিশ্বাস করি অন্য অনেক মানুষ ফেস করছে। তো এদের জন্য কি কোনো পরামর্শ আছে আপনাদের, বা গভর্নমেন্টের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে, জানেন কি আপনি? অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে আমি বলবো যে গল্পটি, এক একজনের গল্প এক এক রকম, কিন্তু আমরা সবাই কিন্তু কষ্টে আছি, যেটি নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন কণ্ঠ কিন্তু ভারী হয়ে যায় যে আইন প্রণেতাদের কিছু করা উচিত আমেরিকানদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আব্দুল চৌধুরী, কি বলবেন? আসলে I don't have an answer for you, কারণ আপনাদের মতো আসলে এরকম অনেকেরই হচ্ছে, বুঝছেন। ধরেন লাস্ট উইকে আমার একজন ক্লায়েন্ট আমাকে কল দিছিল, অ্যাকচুয়ালি হি নিডেড মানি ফর ফুড, which was pretty tough, কারণ ইটস লাইক রাইট নাও এখন যে সিচুয়েশন হচ্ছে, যেটা আমরা এটলিস্ট আমি এখন পর্যন্ত এটা এক্সপিরিয়েন্স করি না। again we are still young, but like the future right now is pretty unclear. এখন I mean the only thing I guess I could suggest is আপনি দেখেন কোনো another second gig ধরতে পারেন কিনা না, অথবা সেকেন্ড জব ধরতে পারেন কিনা না। আমি আরেকটা অ্যাডভাইস দিব, যারা বাসায় আছেন, যারা এখন বর্তমানে অলরেডি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আপনাদেরও একটু
এখন ফিউচারের জন্য রেডি হয়ে থাকা লাগবে। সো মাই সাজেশন ইজ আপনারা যদি এখন বাসায় থেকে আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আপনারা কোনো ধরনের সার্টিফিকেশন করার চেষ্টা করেন, অথবা আপনারা যদি কলেজে আগে ছিলেন কলেজে ফিনিশ করতে পারেন নাই, দিস ইজ দ্য টাইম টু গো ব্যাক টু কলেজ। ইউজুয়ালি যখন রিসেশন হয়, what people do is that they go back to college to get more educated so that they could get a better job. So I mean, this is the ultimate reality right now. So মানে এই প্রশ্নগুলোর উত্তর আসলে খুব সহজে দেয়া খুব কঠিন যদি আইন প্রণেতারা কোনো বিল না পাশ করে মানুষের পাশে দাঁড়ায়, আব্দুল চৌধুরী। কারণ কোনো তো পথ নেই, যদি পথটি তৈরি করা না হয় আমরা কি উত্তর দিব? সেটি কিন্তু হয়ে যায়। এবং আরেকটি যেটি ধরেন আপনি নিউ ইয়র্ক সিটি বলেন, নিউ ইয়র্ক শহরে বাড়ি ভাড়া, একটি সংসার চালানো, মানুষের এখানে যে জীবনের ব্যয়বহুল, বেকার ভাতাই কত আর দিচ্ছে, তো সেটি নিয়ে তো হিমশিম খাচ্ছে মানুষ। আব্দুল চৌধুরী, আমরা আরেকটি প্রশ্নে যাই, তারপরে আমরা পিপিপি লোন নিয়ে আসি। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম সালাম। হ্যালো, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। হ্যালো, টেলিভিশনটি পরে শুনবেন আপনি। জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। যেটা হচ্ছে কি, আমি তো ওই যে আনএমপ্লয়মেন্ট পাচ্ছি এখন $182। হুম হুম। $182 পাচ্ছি। যখন আমি ট্যাক্স ফাইল করব নেক্সট ইয়ারের ট্যাক্সটা, এই বছরে, জি এই বছরের ট্যাক্সটা যখন আমি ফাইল করব, কি এই আনএমপ্লয়মেন্ট যে এখন পাচ্ছি, যা পাইলাম, এইটা কি মানে এই আপনাকে শেষ করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুহিবুর রহমান ব্রুকলিন থেকে বলছি, নিউ ইয়র্ক। আচ্ছা, আগে যিনি চেষ্টা করেছেন আমরা আবারও অনুরোধ করব আপনি প্রশ্নটি করবেন, তবে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ঝটপট করতে হবে। মুজিব ভাই বলুন। হ্যাঁ, আমি গতকালকে লেবার অফিস থেকে নিউ ইয়র্ক স্টেট লেবার আমাকে একটা ফোন করছিল। ফোন করার পর আমি রিউমিটই পাচ্ছিলাম লাস্ট গতকালকের মঙ্গলবারে যে ডিপোজিট পেমেন্ট, এইটাও আমি পাইছি। এখন আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমি কেন ইয়েতে কাজে যাই নাই। আমি ডোমিনিতে কাজ করতাম, আমার স্টোর ওপেন ছিল, কিন্তু আমি কোভিডের কারণে আমি কাজে যাই নাই। পরে এপ্রিল মাসে আমার মালিকে আমাকে বলছিল যে কাজে জয়েন করার জন্য। তখন আমি বলছি যে কোভিড খুব বেশি, করোনা ভাইরাস বেশি, তখন আমি যাই নাই। এখন আমাকে আজকে আমি ইয়েতে হিস্ট্রিতে ঢুকে দেখি, এখন আমাকে পেনাল্টি দিছে এবং আমাকে অ্যামাউন্ট ইউ ওন ফর ওভার পেইড বেনিফিট 26,994 and penalties 1,965। এইটা আমি আজকে দেখতেছি আর কি আমার হিস্ট্রিতে। এখন আমি কি করতে পারি, আমাকে একটু আচ্ছা, ওকে। এখন প্রথম কলার এর আগে যিনি ছিলেন, উনি আই থিঙ্ক উনি যেটা কোয়েশ্চেন উনার যেটা ছিল যে উনি যে আনএমপ্লয়মেন্ট বর্তমানে পাচ্ছেন, এইটা কি উনার 2020 ট্যাক্স রিটার্ন ইনক্লুড করা লাগবে কিনা না। আমরা যখন সবসময় যেটা বলছি, আনএমপ্লয়মেন্ট ইনকাম এইটা ট্যাক্সেবল, আপনাদের এটাতে ট্যাক্স দেওয়া লাগবে। আনএমপ্লয়মেন্ট প্লাস পিইউআই, এলডব্লিউআই সবগুলোতেই আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে। ওকে, সো এখন আমার সাজেশন সবার কাছে যে আপনারা ডিসেম্বর অথবা জানুয়ারিতে আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে দেখবেন, ট্যাক্স প্ল্যানিং করে দেখবেন যে আপনাদের আসলে বছরের শেষে এবার পয়সা দেওয়া লাগবে কিনা না। কারণ অনেকেই কিন্তু আবার ইআইসি ক্রেডিট কম পাইতে পারেন অথবা নাও পাইতে পারেন বিকজ অফ ল্যাক অফ ওয়ার্ক, অথবা আনএমপ্লয়মেন্টও বেশি হইতে পারে যে কারণে আপনার ইআইসি ক্রেডিটটাও কেটে যেতে পারে। সো আপনারা ওই কারণে একটু ট্যাক্স প্ল্যানিং করে রাখবেন, ওইটা মাথায় রাখবেন যে অনেক সময় যে এই বছর আপনাদের ট্যাক্স রিফান্ড বেশি নাও হইতে পারে। ওকে, এখন সেকেন্ড কোয়েশ্চেন যেটা ভাইয়া যেটা করলেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন যারা অরিজিনালি করছিলেন, রাইট, আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করা two ways. One is lack of work and the other one is affected by COVID. Lack of work মানে হইলে গিয়া আপনার জব আপনাকে ফায়ার করে দিছে, অথবা আপনার জব আপনাকে বলছে যে আপনার কাজে আসার দরকার নাই কারণ ওদের এনাফ আওয়ার্স নাই। এখন আপনারা আনএমপ্লয়মেন্ট পাওয়ার পরে আপনার এমপ্লয়াররা যখন আপনাকে ডাকে কাজে যাওয়ার জন্য, ওইটা কিন্তু আপনার উইকলি সার্টিফিকেশনে ডিসক্লোজ করা লাগে। One of the question is, did you refuse any job this year?
এখন again আপনি কিন্তু সরি did you refuse any job this week আপনি কিন্তু জব রিফিউজ করতে পারবেন not a problem বাট আপনার কোভিড রিলেটেড রিজন থাকা লাগবে কোভিড রিলেটেড রিজন হলে গিয়া আপনি অসুস্থ অথবা আপনাদের ফ্যামিলির কেউ অসুস্থ আপনার বাচ্চারা বাসায় কাজে যাইতে পারতেছে না বিকজ স্কুল ইজ ক্লোজড অথবা আপনার এই যাতায়াত করতে পারতেছেন না আপনার কাজের জায়গায় বিকজ অফ কোভিড অল অফ দিস ইজ রিলেটেড রিজন এখন আপনাদের যেটা করা লাগবে আপনাকে এখন বর্তমানে যেটা হয়েছে যেটা স্টেট এমপ্লয়ারকে জানাইছে যে আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করছেন আপনার এমপ্লয়ার স্টেটকে বলছে যে আপনি নিজে কাজ বাদ দিছেন আপনাকে কাজে ডাকা হয়েছিল কিন্তু আপনি কাজে আসেন নাই ওই কারণে নিউ ইয়র্ক স্টেট আপনাকে পেনাল্টি দিচ্ছে পেনাল্টি দিয়ে বলতেছে যে আপনি আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা ছিল না আপনার এখন যেটা করা লাগবে আপনার এই লেটারটা যেটা আপনার বাসায় আসছে এখনো যদি না আসে থাকে আপনার বাসায় আসবে লেটারটা ওই লেটারে আপনি হিয়ারিং রিকোয়েস্ট করা লাগবে হিয়ারিং রিকোয়েস্টের পরে একটা আপনার লেটার আসবে ওই লেটারে লেখা থাকবে যে আপনি কেন কাজে যান নাই ওকে ওইখানে কিন্তু ডেমনস্ট্রেট করা লাগবে যে আপনি কোভিড রিলেটেড রিজনের জন্য আপনি কাজে যাইতে পারেন নাই either you are sick or somebody was sick whatever it is it has to be COVID-19 related this is what the pandemic unemployment assistance is এটাতে যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের অফিসে কল দিতে পারেন প্রফেশনালের সহায়তা নিয়েই আপনার এই কাজটি করা উচিত আমরা হয়তো এই অনুষ্ঠানে খুব ছোট্ট পরিসরে সাধারণ তথ্য দিয়ে থাকি তবে যেহেতু যখন একটি জটিল পরিস্থিতি তৈরি হয় তখন আমরা বলি ব্যক্তিগত পর্যায়ে আপনার যাকে পছন্দ তার কাছে গিয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারপরে বাকি কাজগুলো করা উচিত আমরা আরেকটি প্রশ্ন নিই এবং বিরতির পর আমরা পিপিপি লোন নিয়ে কথা বলবো কে আছেন আমাদের সাথে কারণ অনেকেই ফোনে অপেক্ষা করছেন কে আছেন টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556 কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আপু আমি সাবরিনা ইসলাম আটলান্টা জর্জিয়া থেকে বলছিলাম জি আমার প্রশ্নটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে আমার বাবা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পায় ডিউ টু রিডিউসড ওয়ার্ক আউট ডিউ টু কোভিড-19 সো উনি প্রতি সপ্তাহে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আমরা ক্লেম করছি আমরা পাচ্ছি কিন্তু লাস্ট 2 উইকস উনি হচ্ছেন অসুস্থ এটা কোভিড রিলেটেড না তো এই কারণে এখন আমি কি করব যে আমি ওখানে প্রথম প্রশ্নটা থাকে আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক ওইটা আমার অ্যান্সার কি হবে আর আমার কি এই যেহেতু কোভিড রিলেটেড না শারীরিক অসুস্থতা সেটার জন্য কি আনএমপ্লয়মেন্ট ক্লেম করা উচিত হবে আর ওখানে একটা প্রশ্ন আছে যে ডিড ইউ রিফিউজ ওয়ার্ক সো এটা কি হবে মানে আপনার বাবা আর কাজে যেতেই পারবে না রাইট ভবিষ্যতে আপু আমরা কাজ থেকে 2 সপ্তাহ ছুটি নিয়েছি সো এই 2 সপ্তাহ কি আমি মানে প্রতি সপ্তাহে আমরা নরমালি ক্লেম করি বাট এই 2 সপ্তাহ আমাদের কি করা উচিত হবে আর কি যেহেতু কোনো কাজে যাচ্ছেন না উনি আর এটা কোভিড রিলেটেড না সেক্ষেত্রে কি আমরা ক্লেম করব না ক্লেম করব না কি বলবেন আব্দুল চৌধুরী আপনারা যদি কাজ থেকে যদি ছুটি নিয়ে থাকেন অথবা আপনি কাজে যাইতে পারতেছেন না বিকজ ইউ আর সিক not COVID related sick but ধরেন আপনি যে কারণে ধরেন সিক হইতে পারেন তাইলে টেকনিক্যালি আপনার আনএমপ্লয়মেন্ট ক্লেম করা উচিত হবে না অলসো অ্যানাদার থিং ইজ এখন আপনি তো এমনও হইতে পারে যে অনেক সময় মানুষ সিক হয় কিন্তু ওরা ডাক্তারে গিয়ে কোভিড টেস্টিংটা করেন না এমন সময় দেখা যায় যে অনেকেরই কোভিড ছিল ওরা জানেন না রাইট সো দিস ইজ লিটল বিট ট্রিকি বাট আমার সাজেশন হবে গিয়ে আপনারা যদি কোভিড প্যান্ডেমিক যদি না হইতো এখন আপনি কি এই সপ্তাহে কাজে যাইতেন এই সপ্তাহে যদি আপনি কাজে যাইতেন না বিকজ ইউ আর সিক দ্যাট মিনস ইউ আর নট এবল টু ওয়ার্ক টুডে সো ইন দ্যাট কেস আমি আনসার দিব নো ইউ আর নট এবল টু গো টু ওয়ার্ক সো আপনাদের আনএমপ্লয়মেন্ট ক্লেম করবেন বাট আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেশন করবেন বাট ক্লেম করবেন না ইন আদার ওয়ার্ডস আফটার ইউ আর ডান ইউর পেমেন্ট শুড বি জিরো অ্যাসুমিং আপনি এই সপ্তাহে সিক ছিলেন আদার দেন কোভিড আচ্ছা মানে সার্টিফিকেশনটি করতে হবে কিন্তু ক্লেমের সেই জায়গাটি আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন আশা করি জর্জিয়া থেকে যিনি প্রশ্ন করেছিলেন উত্তরটি পেয়েছেন আমরা একটা ছোট্ট বিরতিতে যাই বিরতির পর এসে আমরা পিপিপি লোন নিয়ে একটু কথা বলবো তারপরে অনেকক্ষণ ধরে দর্শকরা অপেক্ষা করছেন চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556 লগ ইন করুন www.totalcablebd.com
আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে আমাদের আরেকটি বিষয় ভিত্তিক আলোচনা আছে পিপিপি লোন নিয়ে, সেটির একটি আপডেট তথ্য আছে, সেটি আমি একটু আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই। সো পিপিপি লোন যেটা ছিল, পেরোল প্রোটেকশন প্রোগ্রামের লোন, যেটা এইটা যাদের এমপ্লয়ার ছিল, যাদের W2 তে ওয়ার্কার ছিল, আর প্লাস যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল ছিলেন, আপনারাও পিপিপি লোনটা পাইছেন। সো এখন আমি অলদো এই কনভারসেশনটা একটু ডিটেল কনভারসেশন থাকে, বাট আমি এটা খুবই সিম্পল ভাবে কুইকলি বলে দেই, আর আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আমাদেরকে পরে কল করে জানাইতে পারেন। এখন আপনি যদি পিপিপি লোন যদি 50,000 এর নিচে হয়ে থাকে, প্রথমত বাই দ্য ওয়ে, the PPP loan forgiveness is not due October 31st. Okay, এটাতে although application এর কর্নারে লেখা 1031, it's not due 1031. Application is due within 10 months of your covered period. তার মানে হলে গিয়ে আপনি যদি জুনের 5 তারিখের আগে লোনটা পাইছেন, তার মানে আপনি 8 উইকস চুজ করতে পারেন অথবা 24 উইকস চুজ করতে পারবেন লোনটা ইউজ করার। 24 উইকসের একদম শেষে আপনি স্টিল গিয়ে আনএমপ্লয়মেন্টটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, পিপিপি লোন ফরগিভনেস এর অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। যাদের লোন $50,000 এর নিচে, ইউএস ট্রেজারি নতুন একটা ফর্ম বার করছে, এটাকে বলে 3508S, যেখানে লোন ফরগিভনেস এর ক্যালকুলেশনটা অনেক সিম্পলিফাইড। তার মানে হলে গিয়ে আপনার লোন ফরগিভনেস এর ক্যালকুলেশন ডিটেল আপনার রাখা লাগবে যদি কোনো কারণে আপনার পরে অডিট হয়, বাট লোন ফরগিভনেস এর জন্য আপনার ওই ডিটেল ক্যালকুলেশনটা ওদেরকে দেওয়া লাগবে না। সো দিস ইজ ফর লোনস লেস দেন 50,000। যাদের লোন মোর দেন 50,000, আপনাদের সেম আগের রুল যেটা 3508, আপনাদের পিপিপি লোনটা ইউজ করা লাগবে। আপনি যদি জুনের 5 তারিখের আগে লোন পেয়ে থাকেন, তাহলে আপনার অপশন আছে ইদার 8 উইকস অর 24 উইকস। জুনের 5 তারিখের পরে যদি লোন পেয়ে থাকেন, তাহলে আপনার 24 উইকস এর মধ্যে লোনটা ইউজ করা লাগবে, and 60% of it has to be used towards employee payroll. Remaining 40% আপনি ইউজ করতে পারবেন business operating expense such as rent, utilities, and things like that. এখন যারা সেলফ এমপ্লয়েড, যারা, আপনাদের অনেকেরই কোয়েশ্চেন আছে যে আপনি 60% 40% কিরকম ইউজ করা লাগবে। আপনাদের ক্ষেত্রে ওইটা অ্যাপ্লিকেবল না। আপনাদের ক্ষেত্রে পিপিপি লোন যেটা আপনারা পাইছেন, ওইটা অটোমেটিকলি ফরগিভেবল আফটার ফাইলিং দি লোন ফরগিভনেস অ্যাপ্লিকেশন। তার মানে আপনি যদি 5,000 টাকা পেয়ে থাকেন, দ্যাটস ফাইন, আপনার কিছু করা লাগবে না। আপনি লোন ফরগিভনেস এর সময় আপনি অ্যাপ্লিকেশনটা দিয়ে দিবেন। ওরা যদি পরে চায় কোনো ডকুমেন্ট, আপনি তখন ওদেরকে আপনার স্কেডিউল সি প্রোভাইড করবেন। সো আপনাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা হয়েছে আর অ্যাপ্রুভাল হয়েছিল, তখন আপনার লোন অ্যামাউন্টটা কারেক্ট, এই লোন ক্যালকুলেশনটা কারেক্ট হওয়া লাগবে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবারও একটু উপসংহারে আপনার কাছ থেকে একদম খুব সংক্ষেপে আবার একটু নিয়ে নিব। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো অনুকূল আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার দুইটা কোয়েশ্চেন ছিল, একটা আনএমপ্লয়মেন্ট, একটা আমার ইমিগ্রেশন সম্পর্কে। ইমিগ্রেশন সংক্রান্ত যেদিন অ্যাটর্নি থাকবেন সেদিন করবেন, আজকে আপনি বেকার ভাতা নিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু। আমার নাম জাভেদ, ওজন পার্ক থেকে বলতেছি। জি, আমার একটা চিঠি আসছে, যে চিঠিতে বলতেছে যে আমি নাকি 3 সপ্তাহ টাকা রিটার্ন দিতে হবে। তো এইটার জন্য আমি কি করতে হবে? আমি অ্যাপ্লাই করছি মার্চের 25 তারিখে। আপনি কোথায় কাজ করতেন? আমি একটা ডাঙ্কিনে কাজ করতাম। ওকে, ঠিক আছে। এটা আপনার সিচুয়েশন সেম। একটু আগে যে নিয়ে কোয়েশ্চেন করছিলেন, দেখুন দেখা যাচ্ছে যেটা ইউজুয়ালি সব ডাঙ্কিন ডোনার্সে যারা কাজ করছিলেন, আপনাদেরকে ওরা এরকম লেটারটা ওরা পাঠাইছে। সো এখন সেম থিং, আপনি যে লেটারটা পাইছেন, ওই লেটারের পিছনে একটা হিয়ারিং রিকোয়েস্টের ইনফরমেশন আছে। আপনি হিয়ারিং এর জন্য রিকোয়েস্ট করবেন। এখন অ্যানাদার থিং দো ইজ, আপনার এখন দেখা লাগবে যে আপনি আসলে কেন কাজে যান নাই। এখন আপনি যদি কাজে যান নাই বিকজ আপনি কাজে যাওয়ার ইচ্ছা ছিল না, দেন দ্যাটস আ প্রবলেম। এখন আপনি যদি কাজে যান নাই বিকজ আপনার শরীর খারাপ হয়ে গেছিল, অথবা আপনি কাজে যাইতে পারেন নাই বিকজ এভরিথিং ওয়াজ লকডাউন,
ওইটাও হইতে পারে। সো এখন আপনার ওইটা ডিটারমিনেশন করা লাগবে। ওকে, সো আপনি বেসিক্যালি আপনার আনএমপ্লয়মেন্টের লগ ইনে গিয়ে পোর্টাল থেকে হিয়ারিং রিকোয়েস্ট করতে পারবেন। হিয়ারিং রিকোয়েস্ট করার পরে ওরা আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন পাঠাবে, ওরা কোয়েশ্চেন করবে যে আপনি কেন আসলে কাজে যান নাই, এন্ড ইট হ্যাজ টু বি কোভিড রিলেটেড। এখন আপনি অলসো আপনার এমপ্লয়ারের সাথে কথা বলে দেখেন যে এটার কোনো মীমাংসার ইন্টারনালি কোনো কিছু করতে পারবেন কিনা না, বাট ইদার ওয়ে ইউ মাস্ট রিকোয়েস্ট এ হিয়ারিং। এবং এক্ষেত্রে যদি একটু সম্পূরক প্রশ্ন করি আব্দুল চৌধুরী, যদি কোভিড রিলেটেড যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেন, তাহলে কি এই যে পেনাল্টি সমস্ত অর্থ যে ফেরতের সেটা কি মাফ হয়ে যাবে? হ্যাঁ, সো এখন মাফ হয়ে বলতে যেটা মানে ফেরত দিতে হবে না সেটা বলছি। সো তার মানে ওরা নিউ ইয়র্ক স্টেট বলতেছে যে আপনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল না, আচ্ছা, বাট প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স যেটা ওইটার জন্য আপনি এলিজিবল। তখন যেটা হবে, উনি ধরেন দেখা গেছে যে নিউ ইয়র্ক স্টেটকে কনভিন্স করতে পারছেন যে উনি কাজে যাইতে পারেন নাই কোভিড এর কারণে, তখন নিউ ইয়র্ক স্টেট মোস্ট লাইকলি উনাকে আর একটা কোয়েশ্চেনিয়ার পাঠায় বলবে যে ওকে তুমি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্সের জন্য অ্যাপ্লিকেবল ছিল, দেন ওরা আবার রিক্যালকুলেশন করবে সবকিছু। এগেন দিস ইজ এ নিউ থিং, ওকে, আমরাও স্টিল ট্রাইং টু ফিগার অল অফ দিস আউট আওয়ারসেলফ, বাট এরকমই এই ঘটনাটা হচ্ছে। তো আপনি যদি আনএমপ্লয়মেন্টের PU under যদি eligible, then all of your unemployment is going to get recalculated again, and balance due should be offset as well. তখন আপনার balance due থাকার কথা না, পেনাল্টিও থাকবে না। ওরা পেনাল্টি দিচ্ছে কারণ ওরা বলতেছে যে আপনি wrongfully unemployment claim করছেন, that's why ওরা আপনাকে পেনাল্টিটা দিচ্ছে। Also let's say কোনো কারণে দেখা যায় যে আপনি আসলেও আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন না, আর আপনার এই পুরো $8,000 ফেরত দেওয়া লাগবে। তখন আপনি যারা করতে পারেন, ওদেরকে কল করে দেখেন যে আপনি লিস্ট পেনাল্টিটা ওয়েভ করতে পারবেন কিনা না, দেন হোয়াটএভার দ্যার ইজ ডিউ আপনি তখন ওইটা ইনস্টলমেন্ট মেথডে দিতে পারবেন। ইনস্টলমেন্ট মেথড ওরা কল করেই ইনস্টলমেন্টে দিতে পারবে আপনাকে, তখন দেন ইউ পে এভরিথিং ইন ইনস্টলমেন্ট মেথড। অলসো লাস্টলি আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, লেটস সে পিছনের দিনটা গেল যাই হোক, বাট এখন আপনি যদি স্টিল কারেন্টলি এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট, আপনি কন্টিনিউ এলিজিবল আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে থাকবেন। তখন ওরা কারেন্ট পেমেন্টে যদি দেখে আপনি এলিজিবল আছেন, তখন যেটা ব্যালেন্স ডু ওইখান থেকে এইটা কেটে দিবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আমার ছেলে ওভার চালায়, 504 টাকা। হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্নটি শেষ করুন। জি, $504 আনএমপ্লয়মেন্ট পায়। সে তার 2 বাচ্চা আছে। কত টাকা এখন ইনকাম করলে, সে যদি কাজে যায়, কত টাকা ইনকাম করলে তার যে ফুল ক্রেডিট ট্যাক্স ফাইলের সময় সে ফুল ক্রেডিটটা পাবে, কত টাকা ইনকাম করলে, এবং সে যে 4 বাচ্চার জন্য 1200 500 পাইছে, তার যদি 5-6,000 বা 8,000 টাকা ট্যাক্স ফাইলে পায়, সে টাকা থেকে কি ওই টাকাটা কাটা যাবে না ওইটা আলাদা পুরাটাই পাবে? এই দুইটা জিনিস। আর একটা জিনিস, আপনারা 2020 নির্বাচন জরিপ যে ইয়েটা দেখাইতে। আচ্ছা, আর লাইনটি কেটে গেছে। আব্দুল চৌধুরী, আপনারা যেটা স্টিমুলাস চেক যেটা পাইছেন ওইটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে না। স্টিমুলাস চেক যেটা, ওইটা একটা অ্যাডভান্স ক্রেডিট। আগামী বছরের 2020 ট্যাক্স রিটার্ন এই ক্রেডিটটা আছে, এই ক্রেডিটটা ওরা আপনাকে এখনই দিয়ে দিচ্ছে। আপনি যেটা বলতেছেন, যেটা বোধহয় EIC ক্রেডিট এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনারা সবাই পাবেন, ওইটা আনএমপ্লয়মেন্টের জন্য এফেক্টেড হবে না। বা EIC ক্রেডিট এফেক্ট করবে আপনার আর্নড ইনকাম কত টাকা। আর্ন ইনকাম মিনস আপনি কাজ করে কত টাকা আর্ন করছেন। এখন এই অ্যান্সারটা আপনাকে কেউ এটা দিতে পারবে না এখন, কারণ আরো কিছু ডিটেল জানা লাগবে। ডিটেলটা হলো গিয়ে আপনার আর্ন ইনকাম কত টাকা হয়েছে, উবার থেকে কাজ করে কত টাকা হয়েছে, আর এই আনএমপ্লয়মেন্ট টোটাল ইনকাম হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে কত টাকা হয়েছে। কারণ EIC ক্রেডিটের একটা থ্রেশহোল্ড থাকে। ধরেন 3 বাচ্চার যদি 56,000 এর উপরে আপনার ইনকাম চলে যায়, তাইলে আপনি EIC ক্রেডিটটা পাচ্ছেন না। আবার
20 ধরেন আপনি 10,000 আছেন, 10,000 থেকে আপনার একটু বাড়তেছে, দেন as your income goes up your EIC credit goes down. So এইটা আপনার একটু ট্যাক্স ক্যালকুলেশন করে এই আনসারটা দেওয়া লাগবে আপনাকে। এবং সেই সাথে ফেসবুক থেকে প্রশ্ন নিতে চাই, কিন্তু এত সুন্দর করে তারা তর্ক বিতর্ক করছেন বিভিন্ন রাজনীতির বিষয়ে। আমাদের কিন্তু ইলেকশন নিয়ে পুরো সপ্তাহব্যাপী আয়োজন আছে। আমরা আশা করব আমাদের যারা প্রাণ দর্শকরা আমাদের সাথে থাকবেন। আমরা একদম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আপনাদের বিভিন্ন তথ্য দিব, ফলাফল সেই সাথে বিশ্লেষণ থাকবে এবং আপনাদের মূল্যবান মন্তব্য, যেমন জুয়েল আহমেদও এখানে খুব সুন্দর করে বলেছেন যে পেনসিলভেনিয়াতে ট্রাম্প ভালো করছে কিনা, সমস্ত কিছু। তবে দিন শেষে একটি কথাই বলতে হয় যে আপনারা যখন মন্তব্যগুলো করবেন একজন আরেকজনের প্রতি একটু শ্রদ্ধার জায়গাটি রেখে করবেন, কারণ একজন আরেকজনের পারস্পরিক শ্রদ্ধা বোধের মাধ্যমেই আমি যে কেমন কিংবা আমরা বাংলাদেশি মানুষেরা কেমন সেটির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু ফুটে ওঠে। তো সেই শ্রদ্ধাবোধের জায়গাগুলো রেখে একজন আরেকজনের, আমরা ট্রাম্পের সমর্থক হতেই পারি, বাইডেনের সমর্থক হতেই পারি, স্টিমুলাস বিলের জন্য স্পিকারকে দায়ী করতেই পারি কিংবা ট্রাম্পকে দায়ী করতেই পারি, কিন্তু পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি রেখে। আর আপনারা ইলেকশনের সময় পুরো আমাদের সাথে থাকবেন সে আশাটি করি। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নেই, আব্দুল চৌধুরী, তারপরে আসবো আপনার কাছে। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ব্রোঞ্জ থেকে মোহাম্মদ হোসেন বলছিলাম। জি, আমার প্রশ্নটি হলো পিপিপি লোন ফরগিভনেস অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করার পর আমি কোথায় সাবমিট করব, কোন অ্যাড্রেসে? আচ্ছা, আব্দুল চৌধুরী। ভেরি গুড এন্ড সিম্পল কোয়েশ্চেন। এখন আপনার পিপিপি লোন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আপনি যার কাছে লোনটা পাইছেন। ওকে, এখন আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে লোনটা পাইছেন, এভরিথিং ইজ অনলাইন। সো আপনি কোথাও এটা মেল করবেন না, এটা আপনার যে লেন্ডার যে ওর পোর্টালে আপনি আপলোড করবেন। সো ইউ হ্যাভ টু সি হু দ্যার ইজ, আপনার এটা অলরেডি জানার কথা মোস্ট লাইকলি। সো আপনি ওদের পোর্টালের মধ্যেই, তখন ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু সিগনেচার আছে, ওইটা সাবমিশন করে এটা হয়ে যাবে। আরেকটু একটু বিস্তারিত জানতে চাই যে এই যে ফর্ম ফিল আপ কিংবা এটা কি খুব সিম্পল, মানে যে কেউ পার্সোনালি ব্যক্তিগত পর্যায়ে করতে পারে, না আপনার মতে যে কারোর সাথে পরামর্শ করেই আবেদনটি করা উচিত? এখন এটা ডিপেন্ড করে, রাইট? ইউজুয়ালি আপনাদের যদি একটা রেগুলার লোন থেকে থাকে, যদি আপনার লেটস সে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা আপনাদের যে স্কেডিউল সি থেকে যে পিপিপি লোনটা পাইছেন, আপনারা টেকনিক্যালি একটু রিসার্চ করলে আপনারা নিজেই মোটামুটি পারবেন। যদি ইনস্ট্রাকশনটা পড়েন, ঠিক মতো পড়েন, আপনারা নিজেরাই পারবেন। বাট যাদের ক্যালকুলেশনটা একটু ডিটেল, স্পেশালি যাদের এমপ্লয়ি আছে, যারা এই ফরগিভনেস নিয়ে কাজ করে, ওদের সাথে আপনি কথা বলবেন, কারণ মানে এখানে জটিল অনেক হিসেব requirement যাদের, আছে। আপনার কথাটি একটু মাঝখানে কেটে গিয়েছে। আমি যদি আবার আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করি, যে আপনি বলছিলেন যদি সিম্পল হয় সেটি ঠিক আছে, কিন্তু যাদের এমপ্লয়ি আছে কিংবা একটু জটিল হিসেব নিকেশ, সেক্ষেত্রে আপনি একটি পরামর্শ দিচ্ছিলেন। হ্যাঁ, সো যাদের এইটা এমপ্লয়ি আছে, আপনারা ডেফিনেটলি যারা লোন ফরগিভনেস নিয়ে কাজ করেন ওদের সাথে কথা বলবেন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? টেলিভিশন পরে শুনবেন, প্রশ্ন করতে হবে। হ্যালো, জি, নামটি বলে ঝটপট প্রশ্ন করুন ভাইয়া। আকবর, আমার নাম জামাইকা থেকে। আমি বলছিলাম কি যে 182 টাকায় যারা পাচ্ছে এদের এটা কি বন্ধ করে দেবে না বাড়াই দেবে? আর আমরা কি কোনো সুবিধা ভোগ করতে পারবো স্টিমুলের প্যাকেজের ইলেকশনের আগে? আচ্ছা, কি বলবেন? আমরা যদিও আলোচনা করেছি, তারপরও যেহেতু আমাদের দর্শক প্রশ্ন করেছেন, আমি একটু আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে আবারও উত্তর চাই। প্রথমত তার যে বেকার ভাতাটি নিয়ে সেটি বন্ধ হয়ে যাবে কিনা, আর স্টিমুলাস প্যাকেজের যে আপডেটটি। যারা পিইউ এর আন্ডারে আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, যাদের আনএমপ্লয়মেন্ট পাইছিলেন আপনাদের বিকজ ইউ কুডন্ট গো টু ওয়ার্ক বিকজ অফ কোভিড, আপনাদের আনএমপ্লয়মেন্ট ডিসেম্বরের 27 তারিখে শেষ হয়ে যাবে। আপনারা মোস্ট লাইকলি আরো দোজ গাইজ, আপনাদের ছিল 182 টাকা। যারা ইউআই এর আন্ডারে আছেন, আপনাদের কিন্তু একটু লঙ্গার থাকবে আপনাদের, কারণ পিইউ এর পর আরো এডিশনাল এক্সটেন্ডেড বেনিফিট আছে 20 উইকস। কতদিন আপনার বাকি রয়েছে ওইটা কিন্তু আপনার পোর্টালে দেখতে পারবেন। ইলেকশনের আগে আপনি, আমার মনে হয় না কোনো স্টিমুলাস বিল পাস হবে।
মানে এখন পর্যন্ত যে চিত্রটি সেটিতে কিন্তু, কারণ বিল পাশ করানোর জন্য কংগ্রেস এবং প্রেসিডেন্টের স্বাক্ষর পর্যন্ত যাওয়ার জন্য কিছুদিন কর্মদিবস প্রয়োজন, সেটি কিন্তু সীমিত হয়ে আসছে। আব্দুল চৌধুরী, আপনি কি এক্ষেত্রে কিছু যুক্ত করবেন না আমি পরের প্রশ্নে যাব? পরের প্রশ্নে যাই আমরা। আচ্ছা, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম কসুজ্জামান, 5 বার বললাম, তারপরে তো লাইন পাই না। ভাইয়া, আপনি এখন অনুষ্ঠানে পেয়েছেন, লাইন পেয়েছেন, আপনি প্রশ্নটি ঝটপট করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কসুজ্জামান চৌধুরী বলছি অস্ট্রেলিয়া থেকে। জি, আমি প্রশ্নটি- পার্সোনালি ডিসেবল, আচ্ছা। আমি সোশ্যাল সিকিউরিটি পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার আসসালামু প্রশ্নটি আলাইকুম। শেষ করতে হবে, প্রশ্নটি শেষ করতে হবে। আচ্ছা তাইলে শুনেন, আমি ডিসেবল পারসন, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, আমার নাম কসুজ্জামান চৌধুরী। তো আমার কোয়েশ্চন ইজ দ্যাট আমি সোশ্যাল সিকিউরিটি পাচ্ছি, প্লাস আমি বেনিফিট পাচ্ছি আমার ইউনিয়নের। আমি এই বর্তমান সরকারের এইটাতে কোনো সুবিধা পাবো কিনা? আচ্ছা, আব্দুল চৌধুরী, প্রশ্নটি কি বুঝতে পেরেছেন ওনার? হ্যাঁ, সো আপনি স্টিমুলাস চেক অলরেডি পাওয়ার কথা। আপনার স্টিমুলাস চেক যেটা আপনার জন্য 1200 টাকা অলরেডি ওরা ঈদের ব্যাংকে পাঠাই দিছে। যদি আপনি ওইটা না পেয়ে থাকেন তাইলে কিন্তু আপনি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আপনার ইনফরমেশন আপডেট করে ওই স্টিমুলাস চেকটা আপনি আনতে পারবেন। এডিশনালি আপনার জন্য আনএমপ্লয়মেন্ট অ্যাভেলেবল না, কারণ আপনি আনফরচুনেটলি ডিসেবল। ফিউচারে কোনো যদি স্টিমুলাস বিল পাস হয়, ওইখানে স্টিমুলাস চেক যেটা থাকবে ওইটাও আপনি পাবেন। এবং দর্শক, আমরা সবসময় আপনাদের কিন্তু একটু অনুরোধ করি যে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন, কারণ আপনার প্রশ্নটি আমাদের শুনতে হবে আপনার জন্যই কিন্তু। কারণ আপনার প্রশ্নটি যদি আমাদের যিনি প্যানেলিস্ট থাকেন তিনি ঠিকভাবে শুনতে পারেন, তাহলে সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। এই সহায়তাটি করতে হবে কিন্তু আপনাদেরই জন্য, যেটি কিন্তু আমরা বারবার অনুরোধ করে থাকি আপনাদের। কে আছেন আমাদের সাথে এই পর্যায়ে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। হ্যাঁ, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আমি এমপ্লয়মেন্টের আমার কাজ নিয়ে একটা কথা বলতে চাই। হুম। এটা হচ্ছে, আমি কোভিড-19 1 মাস 2 মাস আগে কাজ, ওরা আমাকে লে অফ দিছিল। লে অফ দিয়ে আবার আমাকে ডাকছিল, আবার কাজ করার পরে আবার আমাকে লে অফ দেয়, এরপরে আর ডাকে নাই। তো আমি যখন দেখা করতে গেলাম তো ওরা বলতেছে ডাকবে বলে, আর মানে আর ডাকে না। এখন ভবিষ্যৎ, আমি তো এমপ্লয়মেন্ট পাচ্ছি, তো এটার জন্য কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে নাকি? আচ্ছা, কি বলবেন আব্দুল চৌধুরী? আনএমপ্লয়মেন্টের জন্য আপনার কোনো ভবিষ্যতে সমস্যা হওয়ার কথা না, কারণ এটা প্যান্ডেমিকের জন্য আপনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, প্লাস আপনি রাইটফুলি আনএমপ্লয়মেন্টটা নিচ্ছেন। যখন আপনাকে ওরা কাজে ডাকে আপনি কাজে যাওয়া উচিত, মেক শিওর আপনি ওইটা করবেন, এন্ড আদারওয়াইজ এভরিথিং এলস শুড বি ফাইন। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের কিন্তু 3টি প্রশ্ন 3 ধরনের ছিল, যে অফিস থেকে মানে যখন কাজের জায়গা থেকে ফোন দিবে তখন সেটির এক ধরনের পরিস্থিতি, আর যদি ফোন না দেয় আরেক ধরনের পরিস্থিতি। আব্দুল চৌধুরী, রাইট? হ্যাঁ, সো এখন আপনাকে যদি আপনার এমপ্লয়ার কাজে ডাকতেছে না, তার মানে আপনার আসলেই কাজ নাই, ইউ হ্যাভ ইটস ল্যাক অফ ওয়ার্ক। এখন অনেকেরও আছে যে আপনাদেরকে ওরা কাজে ডাকতেছে, স্পেশালি যারা এসেনশিয়াল ওয়ার্কার্স, মোস্টলি লাইক ডাঙ্কিন ডোনাটস, স্টারবাকস, যেটাই হোক। আপনাদেরকে কিন্তু ওরা স্পেশালি প্যান্ডেমিকের সময় কিন্তু আপনাদেরকে কাজে ডাকছিল, কারণ ওরা ওপেন ছিল। ওইখানেই মেইন ইস্যুটা দাঁড়াইছে। এখন আসলে সবাই মোটামুটি কাজ থাকুক আর না থাকুক, রাইট নাও ইটস নট দ্য প্রবলেম, বাট যখন $600 এডিশনাল পেমেন্ট ছিল তখন মানুষের একটা ডিসিশন ছিল যে ওকে আমি কি কাজে যাব না কাজে যাব না। ওইটা নিয়ে একটু সবার কনফিউশন ছিল, ওই কারণে এখন অনেকেই লেটার গুলো পাচ্ছেন। বাট আপনারা যখন লেটার পাবেন না, এটাতে নার্ভাস হওয়ার কারণ না, আপনারা ঠিক মতো দেখবেন যে আপনি আসলে এটার জন্য আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন কিনা না, এন্ড ইফ ইউ আর, ইউ শুড বি এবল টু রিজলভ ইট। খান হাসান ওয়ালিদ প্রশ্ন করেছেন, যারা বেকার ভাতার যে সুবিধাটি নিচ্ছেন তাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা?
আপনি কি ইমিগ্রেশনের ব্যাপারে না বলতেছেন? না 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 তিনি সব ধরনের ট্যাক্স ফাইল কিংবা তিনি ইঙ্গিত করেননি যে কোন বিষয়টি, কিন্তু না না হয়তো এটা নিয়ে হ্যাঁ আনএমপ্লয়মেন্টের জন্য আপনার কোনো ট্যাক্স রিলেটেড কোনো ইস্যু হবে না, আপনি এটার উপর ট্যাক্স দিচ্ছেন, সো দ্যাটস নট আ প্রবলেম देयर। আপনাকে এইটার জন্য আপনাকে অডিটও করবে না আইআরএস, এইটাও কোনো ইস্যু নাই। এখন আপনারা যদি কেউ ঘরের জন্য মর্গেজ লোন আনতে যাচ্ছেন, কারণ যেহেতু আপনি আনএমপ্লয়েড, নট বিকজ ইউ কালেক্ট অ্যান আনএমপ্লয়মেন্ট, জাস্ট বিকজ আপনার রেগুলার W2 জব নাই অথবা পে স্টব নাই, এই কারণে আপনার লোন বর্তমানে পাইতে অসুবিধা হবে, কারণ দ্যাটস বিকজ ইউ আর আউট অফ ওয়ার্ক। বাট আনএমপ্লয়মেন্টের জন্য আপনার কোনো লং টার্ম এফেক্ট থাকবে না। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে এই কোভিড-19 কারণে, করোনার কারণে যারা এই যেটি হচ্ছে অধিকার আমি বলি সব সময়, বেকার ভাতা, ইন্স্যুরেন্সে এগুলো যারা নিচ্ছেন, এটি কিন্তু ইমিগ্রেশন সংক্রান্ত, সেটি কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে এটি পাবলিক চার্জের আওতাধীন না। তার মানে এটিও কিন্তু সমস্যা হবে না, যেহেতু যে কোনো দেশের দুর্যোগকালীন সময়ে, মহামারীর সময়ে এ ধরনের সুবিধা কিন্তু নাগরিকদের পাওয়া হচ্ছে অধিকার। এটি কিন্তু আমি এভাবে বলি যে আপনি কখনোই ভাববেন না রাষ্ট্র আপনাকে দয়া করছে, আপনাকে ভাবতে হবে আপনি যে কাজ করেন সেটির অধিকারের ভিত্তিতেই কিন্তু আপনাকে রাষ্ট্র সেই দুর্যোগকালীন সময়ে সহায়তাটি দিচ্ছে। আরেকটি প্রশ্ন নেই এটি, আচ্ছা প্রশ্নটি কেটে গেছে। সবশেষ উপসংহারে যদি আব্দুল চৌধুরী কিছু বলেন। আমি প্রত্যেক শেষেই সবসময় যেটা বলি, এখন আপনারা দেখতে পারতেছেন যে কোভিড কিন্তু অনেক বেড়ে গেছে। লাস্ট উইক অ্যাকচুয়ালি উই হ্যাড দ্য হাইয়েস্ট কেসেস ইভেন বিফোর দ্য প্যান্ডেমিক। সো এখন আপনারা স্টিল কেয়ারফুল থাকবেন, মাস্ক পরবেন, অলসো আগামী সপ্তাহে যে ভোটিংটা আসতেছে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত প্যানেলিস্ট আব্দুল চৌধুরী। এবং সবশেষে দর্শক আমিও বলতে চাই, আব্দুল চৌধুরীর কণ্ঠ মানে একই ধরনের কথা, সেটি হচ্ছে আগাম ভোটও শুরু হয়েছে, যেটি হচ্ছে নিউ ইয়র্কে 1 নভেম্বর পর্যন্ত চলবে, এবং সেই সাথে ইলেকশন ডে যারা একদম পরিকল্পনা করে রেখেছেন মঙ্গলবার 3 তারিখ নির্বাচনে গিয়ে ভোটটি দিবেন সরাসরি, তারাও গিয়ে আপনারা ভোটটি দিবেন। এটি বারবার কেন অনুরোধ করা হয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশি আমেরিকানরা যে দিনকে দিন এখানে বাড়ছে জনসংখ্যা, আমাদের অধিকারগুলো নিশ্চিত করার জন্যই কিন্তু ভোটটি দিতে হবে। আপনার প্রার্থী জয়ী হোক বা না হোক, আপনি কার সমর্থক সেটি বিষয় না, আমরা যে সংখ্যার দিক থেকে অনেক দূর এগিয়ে যাচ্ছি সেটিও কিন্তু এ দেশটিতে প্রমাণ করার দরকার আছে, এবং ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার। আর TVN 24 টেলিভিশন সবসময় আপনাদের সব আমি বলবো যে তথ্য কিংবা যে কোনো উৎসব বলি, যে কোনো নির্বাচন বলি, আপনারা আমাদের পাশে থাকেন, আমরাও সেরকম আপনাদের পাশে থাকি। আর TVN 24 টেলিভিশন নির্বাচন উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন করেছে, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।